যোগীর রাজ্যের কায়দাতে বুলডোজার চালাতে পারল না বাংলা পুরসভা এবং কেন্দ্রের রেল। ক্ষুব্ধ জনতা দখল নিল জেসিবি গাড়ির। উচ্ছেদ করতে এসে বিপাকে পড়ল রেল পুলিশ এবং শাসক দলের পরিচালিত তৃণমূল পুরসভা। যে প্রতিবাদের ছবি আপনাদের দেখালাম, সেই প্রতিবাদ করছেন কিন্তু তৃণমূলেরই হকার ইউনিয়নের সদস্যরা। হাজার হাজার হকার দেশের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় প্রতিবাদে নেমে জেসিপির দিকে রীতিমতন তেড়ে গেল। আর এই ছবি ধরা পড়েছে বীরভূমে। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যারা হকাররা ছিলেন তারা প্রতিবাদ করলেন। আন্দোলনে সামিল হয়েছেন অন্যান্য ব্যবসায়ীরাও। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। জানা গিয়েছে রামপুরহাট ডাকবাংলো পাড়া মোড়ে জমায়েত রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যদের। গত 3 দিন ধরে রাজ্য জুড়ে অবৈধভাবে সরকারি জমিতে দখলদারির উচ্ছেদ চলছে। বাদ যায়নি বীরভূমের রামপুরহাটও। শনিবার সকাল থেকে রামপুরহাটে উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল রামপুরহাট পুরসভার। সেই উচ্ছেদ অভিযান বন্ধ করতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন মহিলা থেকে শুরু করে পুরুষরাও। তারা সকলেই ফুটপাত ব্যবসায়ী। বেলা 10টা নাগাদ রেলের জায়গায় দখলদারি করে থাকা দোকান এবং ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আসে রেল কর্তৃপক্ষ। আর সেই সময়েই তারা কিন্তু রাস্তা অবরোধ করে। আর এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কি বলছেন দোকানদার শোনাবো আপনাদের। যে রাজ্য সরকার মমতা ব্যানার্জির নির্দেশে কিভাবে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা রামপুর শহরে বুলডার রাজ কায়েম করেছেন। আমরা যোগী রাজ্যে দেখেছিলাম উত্তরপ্রদেশে বুলডার রাজ। সেই বুলডার রাজ আমরা দেখছি এই মমতা ব্যানার্জির শাসনকালে। সেই বুলডোজারকে আটকানোর জন্য আজ কেন দাঁড়িয়েছি, কারণ যেভাবে প্রশাসন পৌরসভা গত 2 দিন থেকে নির্বিকারে একের পর এক দোকান উচ্ছেদ করে চলেছে জিসিপি দিয়ে, সেইভাবে আজকে রামপুরহাট 5 মাথা মোড় থেকে উচ্ছেদ হওয়ার কথা ছিল, ঘোষণা করেছিল রামপুরহাট পৌরসভা এবং এসডিও সাহেব। আমরা তার প্রতিবাদে এই উচ্ছেদ রোখার জন্য আজ সকাল ভোর 5টা থেকে আমরা আমাদের পরিবারের বউ বাচ্চাদেরকে নিয়ে আমরা জমায়েত হয়েছি। যা জিসিপি চলে গেছে, গতকাল পর্যন্ত চলে গেছে, আজকার পর থেকে জিসিপির চাকা 1 ইঞ্চি ঘুরবে না। যদি জিসিপির চাকা ঘুরে আমাদের লাশের উপর ঘুরবে, জিসিপির চাকা আমাদের লাশের উপর থেকে ঘুরবে, তাছাড়া জিসিপির চাকা আর ঘুরতে দেব না। কারণ গত কয়েকদিন থেকে রামপুরহাটের কাউন্সিলররা, তৃণমূলের নেতারা যেভাবে দাপিয়ে বেড়ালেন, রামপুরহাট শহরে একের পর এক দোকান উচ্ছেদ করলেন, আর দাপাতে দেব না। শম্পা দাস হাজরা তিনি কি বলছেন শোনাবো। সেই রুজি রোজগারের পেটের ভাত বন্ধ হওয়ার জন্যই মানুষের এই আন্দোলন। তো এই আন্দোলনে আমরা সামিল হয়েছি প্রত্যেকে। আমরা চাই যে প্রত্যেকের
মানে সুন্দরভাবে জীবনযাপন করুক। হ্যাঁ, মানুষের ছোট্ট রুজি রোজগার, ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রত্যেকে পথে ফুটপাতে, কেউ হয়তো টুলে বসে চা বিক্রি করছে, তাকেও তুলে দিতে হচ্ছে। কিন্তু আইনে আসুক, আইনের প্রশাসন নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা রেখে এই ব্যবসা আমাদেরকে প্রত্যেকে চালু করতে দেওয়া হোক। এবং আমরা প্রত্যেকেই গোষ্ঠী, কেউ লোন, কেউ বন্ধন, এরকম টাইপের গোষ্ঠী সংক্রান্ত জায়গা থেকেও লোন নিয়ে স্বামীদেরকে আমরা হেল্প করেছি, যার যেরকম পরিবারে। আমরা যদি এরপরে যদি পুলিশ রেসিপি নিয়ে আসে, আমরা তার জন্য রুখে দাঁড়াবো এবং আমরা রাস্তায় এখানে অবরোধ করবো, যেন জেসিপি যেন কোনো প্রকারে কাজ না করতে পারে। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। শহর জুড়ে জেসিবি চলছিল হকার ও ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করার উদ্দেশ্যে। ঠিক এদিন রামপুরহাট শহরে কিন্তু উল্টো ছবি ধরা পড়ল, যেখানে দেখা গেল হাজার হাজার হকার ফুটপাত ব্যবসায়ীরা তারা কিন্তু ছুটে গিয়ে জেসিবিকে নিজের দখলেই নিল। দেশের জাতীয় পতাকা নিয়ে তারা একেবারে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলো। তেরে গিয়ে জেসিপি, যতগুলি জেসিপি রামপুরহাটের যে শহরের যে রাস্তা রয়েছে, চৌমাথা মোড়, বিভিন্ন জায়গায় যেভাবে জেসিপি দিয়ে পেলোডার দিয়ে রামপুরহাট পুরসভা ফুটপাত উচ্ছেদ করতে চাইছিল, সেই সব জেসিপি কিন্তু তারা নিজেদের দখলে নিল। অন্যদিকে একই সঙ্গে দেখা গিয়েছিল যে রামপুরহাটে যে স্টেশন লাগোয়া রেল পুলিশ, রামপুরহাট রেল পুলিশের তরফেও রামপুরহাট স্টেশন লাগোয়া যে সকল দোকান, ফুটপাত ব্যবসায়ী, হকাররা ছিল, তাদেরকে উচ্ছেদ করতেও রেল পুলিশও কিন্তু জেসিপি ব্যবহার করেছিল। সেই জেসিপিও কিন্তু একেবারে জনতার ক্ষোভে জনতার দখলে চলে গেল। এমনটাই চিত্র, এমনটাই বিরল চিত্র কিন্তু বীরভূমের রামপুরহাটে দেখা গিয়েছে। হকারদের দাবি যে এভাবে কোনো কারণেই কিন্তু তাদেরকে উচ্ছেদ করা সম্ভব নয়, তাদেরকে একটা সময়সীমা দেওয়া উচিত। একই সঙ্গে সরকারের উচিত যে তাদেরকে নতুন কোনো পুরানো বাসন দেওয়া। রীতিমতোই জনতার ক্ষমতা দেখিয়ে দিল রামপুরের হাটের হকার ও ফুটপাত উচ্ছেদকারীরা। তারা একেবারে জেসিপি নিজেদের দখলে নিল। সেই চিত্র কিন্তু উঠে এসছে রামপুরহাট পুরসভার তরফ থেকে। তবে এ বিষয়ে রামপুরহাট পুরসভার পৌর সদস্য ও পুলিশ প্রশাসন সকলেই নিশ্চুপ। রীতিমতোই ফুটপাত উচ্ছেদ করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল রামপুরহাট পুরসভা, বীরভূম পুলিশ প্রশাসনকেও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।